আজকে বিকালবেলা হঠাৎ চোখ পড়ে গেল এই ড্রামটার উপর। দেখি কি আছে, আয়সা দেখলাম ড্রাম ভর্তি পানি। এই বিকালবেলা এত পানি কি করব? এই পানিগুলো কি অপচয় করব? না না, অপচয় করা যাবে না, কাজে খাটাতে হবে। এই পানিটুকু কাজে খাটাতে হলে আমার একটু কষ্ট করতে হবে। তাই আমি বাড়ি থেকে নিয়ে আসলাম একটি জগ। আজকে এই জগ দিয়ে পানি দিব। তাই সবার প্রথমে জগটাকে ভরে নিলাম যাতে পানিটুকু দেওয়া যায়। আয়সা বললাম আমাদের নতুন বাড়ি সেই বিমের ওপর পানি দেওয়া শুরু করে দিলাম। পানিটুকু যদি ফেলিয়ে দিই তাহলে জায়গাও নষ্ট হবে এবং পানিও অপচয় হবে। তাই সহজ পদ্ধতিতে এই পদ্ধতিটা ব্যবহার করলাম। যেহেতু বিকাল হয়ে গেছে, দেখি কতক্ষণ দিতে পারি। শীতকাল তাড়াতাড়ি দিতে হবে, না হলে ঠান্ডা লেগে যাবে। তাই দাঁড়িয়ে না থেকেই কাজটা শুরু করে দিলাম। টানা 1 ঘন্টা পানি দেওয়ার পর ফাইনালি আমাদের কাজটা শেষ হয়ে গেল। পানিটুকুকে অবশ্যই না করে কাজে খাটিয়ে ড্রামটাকে খালি করে ফেললাম। আমি এই পাশে পানি দিতে দিতে দেখি কুয়াশা পড়ে গেছে। তাড়াতাড়ি করে কাজটা সেরে ফেলি। অবশেষে রাত হয়ে গেল এবং ড্রামটাকেও খালি করে ফেললাম। এখন বাড়িতে নিয়ে গেলেই হবে। বেশি ওজন হবে না, এই 10 কেজি মতন ওজন হবে। তাই আমি এক হাতে করে আরেক হাতে ভিডিও করতে আসছি। ওইদিকে শীতও লাগতে আসছে আর এদিকে কাজও করতে হইতে আছে। কাজ না করলে যে আবার পরে আমার এই কাজটি করতে হবে, এই কারণে শীতের ভিতরে এই কাজটা সেরে ফেলতে আসি। একটু পরে আবার আমার গিয়ে এডিটিং করতে হবে। এখন রাত হয়ে গেল কাজ করতে করতে, এবং রাতে গিয়েও আমার এডিট করতে হবে। যেমন এই যে রাত 10টা বাজে, এই কুয়াশা ভরা রাতের ভিতরে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতে আসি, অনেক পরিমাণে কষ্ট হইতে আছে। শীত থেকে বাঁচার জন্য সোয়েটার পরে নিলাম, কারণ এই সোয়েটার না পরলে আবার কিছুক্ষণ পর কাঁপতে হবে।